হানাফি আলেমগঞ্জ সূরায়ে আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতিহা পড়া যাবে না, তাহলে এই আয়াত কি ইমাম শাফি রহমতুল্লাহের চোখে পড়ে নাই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, এলেমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি একটি মাযহাবের ওলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের ওলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন, তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন, কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে। লাহু ফাহমুন অতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম, তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি, সেন্স দিয়েছেন, সেটা দিয়ে তিনি বুঝেছেন। এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন, তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না। তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজটা আগে পড়তেই হবে, সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার, নবীর নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে, কোনো হাদিস থেকে কোনো মাসআলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশন নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইজতিহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন।